রাত ধীরে ধীরে নেমে এসেছে চারদিকে। চারপাশ যেন গিলে নিয়েছে এক গভীর অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই বারাসাত হাসনাবাদ রেললাইনের পথে লুকিয়ে আছে এক মায়াবী স্টেশন। নাম তার সন্ডালিয়া। ছোট্ট একটি স্টেশন, কিন্তু তার পরিবেশে আছে এক অদ্ভুত রহস্যময়তা। স্টেশনের অনতি দূরেই একটি রাস্তা নীরবে এগিয়ে গেছে। একদিকে পথ চলে গেছে রাজারহাটের দিকে, আর অন্যদিকে দেগঙ্গা। এই দেগঙ্গা নামটির মধ্যেও যেন লুকিয়ে আছে বহু পুরনো ইতিহাস। অনেকের মতে এই নামের মধ্যে বেঁচে আছে হারিয়ে যাওয়া কিছু নদীর স্মৃতি। দিগঙ্গা, দীর্ঘগঙ্গা, দীপগঙ্গা বা দেবগঙ্গা। সময়ের স্রোতে হারিয়ে গেছে সেই নদী, হারিয়ে গেছে নদীবন্দরও, কিন্তু নামটি আজও যেন বহন করে সেই বিস্তৃত অতীতের ছায়া। আর ঠিক তেমনি রহস্যে ঢাকা সন্ডালিয়া নামটির উৎস। এই নাম নিয়ে নির্দিষ্ট কোনো লিখিত ইতিহাস খুব একটা পাওয়া যায় না, তবে স্থানীয় ভাষা আর নামকরণের ধারা থেকে কিছু অনুমান করা যায়। সন্ডাল বা সন্দল শব্দটি অনেক সময় চন্দন গাছের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। তাই কেউ কেউ বলেন এই অঞ্চল একসময় হয়তো কোনো বিশেষ গাছের জন্য পরিচিত ছিল। আবার অনেকের ধারণা হয়তো সুন্দরালিয়া বা সন্দলিয়া নামের কোনো প্রাচীন গ্রাম সময়ের সাথে বিকৃত হয়ে আজকের সন্ডালিয়া নামটি তৈরি হয়েছে। ইতিহাস হয়তো স্পষ্ট নয়, কিন্তু রহস্য ঠিকই রয়ে গেছে। একদিন সান্ধ্যকালীন ভ্রমণে আমি নেমে পড়েছিলাম এই স্টেশনে। ঘড়ির কাঁটা তখন প্রায় সন্ধ্যা ৭টা। শিয়ালদহ হাসনাবাদ শাখার এই ছোট্ট স্টেশনটি তখন যেন অন্যরকম লাগছিল। স্টেশনের এক প্রান্তে জমজমাট ছোট্ট একটি বাজার, চায়ের দোকান, মানুষের কোলাহল, মৃদু আলো, আর অন্য প্রান্তে প্রায় নিঃশব্দতা। কয়েকজন মানুষ নীরবে দাঁড়িয়ে দূরে মিলিয়ে যাচ্ছে রেল লাইন। স্টেশনের বৈদ্যুতিক বাতির আলো যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে অন্ধকারের রাজ্য। সামনের বিস্তীর্ণ মাঠ, কিন্তু কিছুই স্পষ্ট দেখা যায় না। মনে হয় অন্ধকার যেন জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য একই সঙ্গে ভয়ঙ্কর, আবার অদ্ভুত সুন্দর। আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বলবেন বারাসাতের কোনো রহস্য, কোনো ইতিহাস নিয়ে আপনি পরের গল্পটি শুনতে চান। আপনার জানা কোনো ইতিহাস বা জনশ্রুতি থাকলে সেটাও অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, কারণ বারাসাতের মাটিতে এখনও লুকিয়ে আছে অনেক অজানা গল্প। বারাসাত ইতিহাসে ভরা এক শহর, অজানা গল্প, হারিয়ে যাওয়া স্মৃতি। সেই সব গল্পই আমরা তুলে ধরি আপনাদের সামনে। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি।